আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানব। তাছাড়া আমাদের পরবর্তী ভিডিওগুলো হবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে। আমরা ট্রাই করব ১ থেকে ১.৫ মাস এর ভিতরেই আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণটাই শেষ করব এবং এই যে শেষ হবে আমাদের এটা একেবারে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শেষ করার ট্রাই করব। তারপরে আমরা ১ থেকে ১.৫ মাস পরে আমরা সি প্রোগ্রামিং এ যা শিখছি তার উপরে প্রজেক্ট বানাবো। মানে আমরা কি উদ্দেশ্যে এখন শিখব সেটা নির্ভর করবে আমরা পরবর্তীতে কি প্রজেক্ট বানাবো সেটা। আজকে আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে আপনার পরিপূর্ণ ধারণা পাবেন যে আমরা কি জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব। অনেকের উদ্দেশ্য অনেক রকম থাকতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য অন্যরকম হতে পারে। তো আমরা প্রথমেই জেনে নিই সি প্রোগ্রামিং কি। সি প্রোগ্রামিং ভাষা হলো একটি সাধারণ উদ্দেশ্যপূর্ণ প্রক্রিয়া ভিত্তিক এবং কাঠামোবদ্ধ প্রোগ্রামিং ভাষা। অর্থাৎ সি প্রোগ্রামিং ভাষা উদ্দেশ্যপূর্ণ। আপনি কোন উদ্দেশ্যে সি প্রোগ্রামিং কোড লিখবেন সে একটা উদ্দেশ্য। আপনি সফটওয়্যার বানাবেন নাকি এমবেডেডের জন্য নাকি মেমোরি লোকেশন এরকম কোন একটা উদ্দেশ্যের জন্য তো আপনি কোড লিখবেন, সে উদ্দেশ্যপূর্ণ প্রক্রিয়া ভিত্তিক এবং কাঠামোবদ্ধ। অর্থাৎ সি প্রোগ্রামিং এর কাঠামোবদ্ধ লাইব্রেরি ফাংশন তারপরে লুপ এগুলো যে ব্যবহার করা হয় এগুলোই বলা হচ্ছে কাঠামোবদ্ধ প্রোগ্রামিং ভাষা, যা 1972 সালে ড্যানিস রিসি মানে যে আবিষ্কার করেন তার নাম হচ্ছে ড্যানিস রিসি। এই ব্যক্তি 1972 সালে AT&T বেল ল্যাবরেটরিজ অর্থাৎ এই ব্যক্তির নাম ড্যানিস রিসি। AT&T এটির নাম হচ্ছে আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফি কোম্পানি বেল ল্যাবরেটরিজ, অর্থাৎ এটি একটি ওই কোম্পানির অংশ। এবং এই কোম্পানিতে অনেক ইতিহাস আছে, যেমন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছে, তারপরে ইউএনআইএক্স অপারেটিং সিস্টেম, তারপরে হচ্ছে আপনার ট্রানজিস্টর ইত্যাদি। এইসব বিষয়গুলো AT&T এই কোম্পানি থেকে গবেষণা করে তারপরে ওখান থেকে উদ্ভাবন করা হয়। তারপরে দেখি এটি কম্পিউটার সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করার জন্য একটি বহুল ব্যবহৃত এবং শক্তিশালী ভাষা। অর্থাৎ কম্পিউটার সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলো তৈরি করার জন্য এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই শক্তিশালী এবং সহজ একটি ভাষা। এবার সি প্রোগ্রামিং এর কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই। সি প্রোগ্রামিং এর কি কি বৈশিষ্ট্য আছে? সহজ এবং কার্যকরী। সি ভাষা সহজে শেখা যায় এবং এর সিনট্যাক্স অন্য অনেক আধুনিক প্রোগ্রামিং ভাষার ভিত্তি হিসেবে কাজ করে। সি ভাষা কি সহজে শিখতে পারি আমরা, এবং এর যে সিনট্যাক্স সি প্রোগ্রামিং এর যে সিনট্যাক্স এই সিনট্যাক্সটা আমরা অন্য আধুনিক প্রোগ্রামিং এর ভাষার ভিত্তি হিসেবে কাজে লাগাতে পারি। অর্থাৎ আপনি সি শিখে অন্য ভাষাও আপনি শিখতে পারবেন, সেটাই আর কি। এখানে আমরা 3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর যে সিনট্যাক্স আর এর ভিতরে কি পরিবর্তন হয়েছে আমরা একটু কাঠামোগুলো দেখি। প্রথমে এটা হচ্ছে মূল সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা হচ্ছে কি এটা কম্পেয়ার করার জন্য একটি কন্ডিশন দিচ্ছি এখানে, দিয়ে আমরা প্রিন্ট করছি কি পজিটিভ নাম্বার। এখানে আমরা মিল আছে কোনটা জাভার সাথে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটার সাথে মিল আছে কোনটা আমরা শুধু সেটা দেখবো। আর প্রোগ্রামিং কোডে কি লিখছি না লিখছি এগুলো এখন বোঝার দরকার নাই, আমরা জাস্ট শুধু কম্পেয়ার করব যে কোনটা কিভাবে লেখা হয়েছে, জাভা কিভাবে লেখা হয়েছে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে লেখা হয়েছে, আমরা জাস্ট শুধু এগুলা দেখব। এখান থেকে এই পর্যন্ত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে মিল আছে। তারপর সেকেন্ড ব্র্যাকেট এখানে কি ব্যবহার করছে প্রিন্টএফ। এখানে যে ফাংশনটা ব্যবহার করছে ফাংশনের নাম প্রিন্টএফ, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিস্টেম ডট আউট প্রিন্টলেন। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আউটপুট দেখার জন্য সিস্টেম ডট আউট প্রিন্টলেন আমাদের এটা লেখা লাগবে, কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করা হয়েছে। তারপরে আউটপুট যে ডাবল কোটেশন এখানেও ব্যবহার করা হয়েছে, একটি সেমিকোলন, এখানেও সেমিকোলন, অর্থাৎ বলা যায় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রায় সেম
কিছুটা ভিন্ন, যে এখানে আমরা যেটা পাইছি প্রিন্টএফ ফাংশন, আর এখানে সিস্টেম ডট আউট প্রিন্টলেন এই ফাংশনটা। অর্থাৎ এখানে আউটপুট লিখতে গেলে আমাদের এভাবে লিখতে হবে। আরো অনেকগুলা মানে কম্পেয়ার করতে পারি, কিন্তু আমরা যেহেতু সামান্য কিছু জাস্ট দেখছি উদাহরণ হিসেবে। তারপরে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কতটুকু মিল আছে আমরা দেখি। এখানে প্রথমেই তো মিল নাই, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, এখানে কোনো ব্র্যাকেটই নাই। এখানে যে সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট নাই, কিন্তু এখানে একটি কোলন চিহ্ন দেওয়া আছে। এই যে একটি কোলন চিহ্ন, একটি কোলন চিহ্ন, কিন্তু কোনো সেকেন্ড ব্র্যাকেট দেয়া নাই। আর এখানে আমরা ব্যবহার করছি প্রিন্টএফ ফাংশন, এখানে যেরকম ব্যবহার করছি সিস্টেম ডট আউট প্রিন্টলেন, কিন্তু এখানে আমরা সরাসরি প্রিন্ট ব্যবহার করছি। এখানে আমরা কি ব্যবহার করছি? প্রিন্ট। তারপরে আমরা ডাবল কোটেশন দিচ্ছি, ডাবল কোটেশনটা সেম আছে, তারপরে যেটা লিখছি সেটাই, কিন্তু এখানে আমরা আর কোনো কোলন বা সেমিকোলন ব্যবহার করি নাই। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখি, আমরা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে এর যে সিনট্যাক্স ওটা কাজে লাগাতে পারবো ওখানে সামান্য কিছু পরিবর্তন করে। এবার আসি পোর্টেবল। এখানে আছে সি প্রোগ্রামে লেখা কোড এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে সামান্য পরিবর্তনে ব্যবহার করা যায়। অর্থাৎ আমরা সি প্রোগ্রামে এক প্ল্যাটফর্মে, অর্থাৎ আমরা উইন্ডোজে, আমরা এক প্ল্যাটফর্ম বলতে কি বুঝি? এখানে এক প্ল্যাটফর্ম বলতে বোঝানো হয়েছে যে অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, ম্যাক ওএস অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমগুলোতে কিছুটা সামান্য পরিবর্তন করে আমাদের ব্যবহার করতে হয়। সব প্ল্যাটফর্মের জন্য সমান হয় না। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ওই কোডই যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে সামান্য পরিবর্তন করতে হতে পারে। আবার যদি সব কিছু ঠিক থাকে তাহলে নাও হতে পারে। দেখি কি আমরা নিচে এটা দেখলে বুঝতে পারবো। সামান্য পরিবর্তনের প্রয়োজন কেন? হেডার ফাইল ও লাইব্রেরি। কিছু নির্দিষ্ট ফাংশন বা লাইব্রেরি, যেমন কোনিও এইচ বা উইন্ডোজ এইচ, হয়তো একটি প্ল্যাটফর্মে সমর্থিত কিন্তু অন্যটিতে সমর্থিত নয়, সেক্ষেত্রে সেগুলো পরিবর্তন হতে পারে। এখানে যে কোনিও এইচ বা উইন্ডোজ এইচ, এই কোনিও এইচ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য নির্দিষ্ট, যে কারণে আমরা যদি এরকম কোনো লাইব্রেরি ফাংশন ব্যবহার করি, সেটা দেখা যাচ্ছে লিনাক্স বা ম্যাক ওএস এই অপারেটিং সিস্টেমগুলোতে আমরা সেই প্রোগ্রাম কম্পাইলও নাও করতে পারি, রানও নাও করতে পারি, মানে আউটপুট পাবো না এক কথায়। তারপরে আসি ফাইল পাথ বা ডিরেক্টরি স্ট্রাকচার। ফাইলের অবস্থান বা ফাইল সিস্টেম ভিন্ন হতে পারে। উদাহরণস্বরূপ উইন্ডোজ এ ফাইল পাথ সি কোলন ব্যাকস্ল্যাশ ইউজার্স ডাবল ব্যাকস্ল্যাশ ফরম্যাটে থাকে, অথবা একটা স্ল্যাশ দেও থাকে। আর লিনাক্সে এইভাবে এই ফরম্যাটে ফাইল পাথ বেছে নেয়। তারপরে কম্পাইলার পার্থক্য, ভিন্ন প্ল্যাটফর্মে ভিন্ন সি কম্পাইলার ব্যবহার করা হয়। এই যে মানে ভিন্ন প্ল্যাটফর্ম বলতে যেটা বোঝানো হয়েছে অপারেটিং সিস্টেম, ওই ভিন্ন অপারেটিং সিস্টেমে ভিন্ন ভিন্ন মানে কম্পাইলার আমরা ব্যবহার করি। যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য মিন জিডাব্লিউ বা ভিজুয়াল স্টুডিও ক্লাং ফর উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য মিনগো, ভিজুয়াল স্টুডিও এইচ, ক্লাং এই কম্পাইলারগুলো ব্যবহার করতে পারি। মানে এগুলোর জন্য সব কিছু নির্দিষ্ট আছে। উইন্ডোজের জন্য আমরা কেমন ধরনের কম্পাইলার ব্যবহার করব, লিনাক্সের জন্য আমরা কেমন কম্পাইলার ব্যবহার করব, ম্যাক ওএসের জন্য আমরা কেমন কম্পাইলার ব্যবহার করব, এগুলো নির্দিষ্ট করা আছে। তারপরে লিনাক্সের জন্য আমরা জিসিসি বা ক্লাং এই কম্পাইলার ব্যবহার করতে পারি। এখানে আমরা উদাহরণ হিসেবে একটি কোড দেখি। এই কোডে কি আছে? কোড এখন বোঝার কোনো দরকার নাই, আমরা যেহেতু এখন প্রোগ্রামিং কোড লিখছি না, আমরা জাস্ট শুধু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানছি। সো এখন আমাদের কোনো কোড বোঝার কোনো প্রয়োজন নাই। এখানে আছে ইনক্লুড স্টুডিও এইচ, এটি একটি কি লাইব্রেরি ফাংশন হেডার ফাইল, এখানে সংযুক্ত করা আছে ইন্ট মেইন। যাই থাকুক, এই যে স্ট্যান্ডার্ড একটি লাইব্রেরি দেওয়া আছে, এই স্ট্যান্ডার্ড লাইব্রেরি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নির্দিষ্ট করে দিয়েছে যে এটি উইন্ডোজ, লিনাক্স এবং আইওএস এই তিনটা অপারেটিং সিস্টেমেই চালানো যাবে, কারণ এটি একটি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। আমরা যদি এরকম স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে
আমরা যে কোনো প্ল্যাটফর্মেই সেটি ব্যবহার করতে পারবো। তারপরে এখানে দেখি আদার অপারেটিং সিস্টেম ফর এক্সাম্পল, অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য কেমন হতে পারে। হ্যাশ ইনক্লুড কোনিও এইস, এটি মানে এই যে আমরা যে এই লাইব্রেরি ফাইল, এই হেডার ফাইল দেখে আমরা বুঝতে পারছি যে এটি অনলি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য। এটা দিয়ে আমরা ম্যাক ওএস বা লিনাক্স এই অপারেটিং সিস্টেমে আমরা এই কোডটি রান করাতে পারবো না। রান করাতে হলে আমাদের কিছু পরিবর্তন করতে হবে। সেটাই বোঝানো হয়েছে এই যে মানে পোর্টেবল, অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পোর্টেবল, এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে সামান্য পরিবর্তন ব্যবহার করতে পারি। যেমন আমরা এটা সরাসরি ব্যবহার করতে পারলেও এটাতে আমাদের কিছু পরিবর্তন করতে হবে। এবার আসি কাঠামোবদ্ধ ভাষা, অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি কাঠামোবদ্ধ ভাষা। সি ভাষায় বড় প্রোগ্রামকে ছোট ছোট ফাংশনে বিভক্ত করা যায়, যা কোড বুঝতে এবং ত্রুটি সংশোধন করতে সহজ করে। অর্থাৎ আমরা যদি সি প্রোগ্রামিং ভাষায় কোনো কোড লিখি, তা ছোট ছোট ফাংশন দিয়ে আমরা অনেক বড় একটি কোড সেটা আমরা লিখতে পারি খুব সহজে। আর আমরা সহজভাবে, যেহেতু আমরা ছোট করে লিখছি, সেক্ষেত্রে আমরা সহজভাবে লিখতে পারবো। যেমন একটি বড় বিল্ডিং বানাতে গেলে ইট বালু খোয়া অল্প অল্প দিতে দিতে একটা বড় বিল্ডিং তৈরি হয়, তেমনি সি ভাষা আমরা ওর যে বিভিন্ন ধরনের ফাংশন, তারপরে ওর স্ট্রাকচার যেগুলো আছে সিনট্যাক্স, ওগুলো আমরা ব্যবহার করতে করতে আমরা বড় একটি প্রোগ্রাম মানে আবিষ্কার করতে পারি, অথবা কোনো একটা প্রজেক্ট আমরা ওইভাবে তৈরি করতে পারি। লো লেভেল এবং হাই লেভেল ফিচার, অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লো লেভেল এবং হাই লেভেল ফিচার আছে। এটি একটি মধ্যবর্তী ভাষা যা লো লেভেল মেমোরি ব্যবস্থাপনা এবং হাই লেভেলে সহজ কোডিং সুবিধা দেয়। সি প্রোগ্রামিং ভাষা একটি মধ্যবর্তী ভাষা যা লো লেভেল মেমোরি হিসেবে যদি আমরা ব্যবহার করি, তাহলে এটি মেমোরি ব্যবস্থাপনা করতে আমাদের সাহায্য করবে, এবং যদি আমরা হাই লেভেল হিসেবে ব্যবহার করি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আমাদের সহজে কোডিং সুবিধা দেয়। আমরা এগুলো সব বুঝতে পারবো, কিন্তু আগে না জানলে তো বুঝতে পারবো না। এখন আমরা শুধু জেনে নিই, পরে আস্তে আস্তে আমরা বোঝার চেষ্টা করব। লো লেভেল ভাষার সুবিধা। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লো লেভেল ভাষায় আমাদের কি কি সুবিধা দেয়। লো লেভেল ভাষা বলতেও আবার কি বুঝি আমরা? লো লেভেল ভাষা বলতে বোঝানো হয় এমন ভাষা যা সরাসরি হার্ডওয়্যার যেমন মেমোরি প্রসেসরের সাথে কাজ করতে পারে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন সরাসরি হার্ডওয়্যার আর এবং মেমোরি প্রসেসর বলতে কি বোঝানো হয়েছে। তারপরে সি ভাষায় এই বৈশিষ্ট্যগুলো আছে। অর্থাৎ আমরা যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, তাহলে আমরা ইলেকট্রনিক্সের যে হার্ডওয়্যার আছে, তারপরে মেমোরি প্রসেসর যে চিপগুলো ব্যবহার করি, আমরা সেগুলো নিয়ে সহজেই কাজ করতে পারবো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তারপরে মেমোরি ম্যানেজমেন্ট, সিতে পয়েন্টার ব্যবহার করা হয় যা সরাসরি মেমোরি অ্যাড্রেসের সাথে কাজ করতে সক্ষম। ডায়নামিক মেমোরি বরাদ্দ ও নিয়ন্ত্রণ করা যায় ম্যালক ফ্রি ফাংশনের মাধ্যমে। এগুলো আমরা বুঝবো এখন না, যখন আমরা পয়েন্টার নিয়ে কাজ করব তখন আমরা এইসবগুলো জানবো। এখন আমরা শুধু বুঝি যে মানে জানি কি কি আছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, আমরা শিখতে পারলে আমরা কি কি জানতে পারবো। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা জানি, তা আমরা কি কি শিখতে পারবো। এর জন্য আপনারা এখন শুধু জেনে নেন, পরে আমরা শিখে নেব। হার্ডওয়্যার নিয়ন্ত্রণ। সিতে আপনি সরাসরি বিট বা বাইট লেভেলে কাজ করতে পারেন। মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি বিট বাইট লেভেলে কাজ করতে পারেন, যা ড্রাইভার অপারেটিং সিস্টেম বা এমবেডেড সিস্টেম তৈরির জন্য অত্যন্ত কার্যকর। এগুলো যখন কোড লিখবো বা আমরা আমাদের যে উদ্দেশ্যে যখন কাজ করব, আমরা ঠিক তখনই এগুলো পরিষ্কার করে জানতে পারবো। এখন আমরা জেনে নিই যে আসলে কি কি আছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। সি মানে লো লেভেল হিসেবে এর সিনট্যাক্সটা কেমন হয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। লো লেভেল ভাষার মতোই সি ভাষায় হার্ডওয়্যার কার্যক্রম নিয়ন্ত্রণ করা সহজ। অর্থাৎ লো লেভেল ভাষার মতোই। লো লেভেল ভাষা কোনটা? যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? মেশিন কোড, এটি কি? এগুলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এই লো লেভেল ল্যাঙ্গুয়েজের মতোই সি ভাষা হার্ডওয়্যার কার্যক্রম নিয়ন্ত্রণ করা সহজ। মানে লো লেভেলের মতোই আমরা লো লেভেল ভাষা ব্যবহার না করে আমরা কি সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে লো লেভেলের মতোই কাজ করতে পারবো। তারপরে আসি হাই লেভেল ভাষার সুবিধা। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যে আমরা যদি হাই লেভেল হিসেবে ব্যবহার করি, তাহলে আমরা কি কি সুবিধাগুলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পেতে পারি সেগুলো দেখি। হাই লেভেল ভাষা সহজবোধ্য, পঠনযোগ্য এবং মানুষের জন্য বুঝতে সুবিধাজনক।
হাই লেভেল ভাষায় সহজবোধ্য, পঠনযোগ্য এবং মানুষের জন্য বুঝতে সুবিধাজনক। সি ভাষায় এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। অর্থাৎ সি ভাষায় সহজবোধ্য, পঠনযোগ্য এবং মানুষের জন্য বুঝতে সুবিধাজনক এই সুবিধাগুলো আছে। সহজ কঠিন। সি ভাষায় বিভিন্ন ফাংশন, লুপ, কন্ডিশনাল স্টেটমেন্ট যেমন ইফ, ফর, হোয়াইল আছে, যা কোড লেখা এবং পড়ার কাজ সাহায্য করে। আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এগুলো সহজে শিখতে পারবো এবং আমরা যখন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড লিখবো তখনই আমরা হাই লেভেল ভাষার সুবিধাটা আমরা প্রথমেই বুঝতে পারবো, জানতে পারবো। স্ট্যান্ডার্ড লাইব্রেরি। সি এর বিল্ট ইন স্ট্যান্ডার্ড লাইব্রেরি যেমন স্টুডিও এইচ, এসটিডি, লিব এইচ অনেক সাধারণ কাজকে সহজ করে তোলে। অর্থাৎ সি প্রোগ্রামিং ভাষায় আমরা যখন হাই লেভেল হিসেবে ব্যবহার করছি তখন আমাদের যে লাইব্রেরি ফাংশনগুলো আছে সেগুলো স্ট্যান্ডার্ড লাইব্রেরি। ওই যে আপনারা তো কিছুক্ষণ আগে যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি studio.h এটা আমরা কি জন্য লিখছি এটা বুঝতে পারছেন। ঠিক এই সুবিধাগুলো কি হাই লেভেল ভাষায় আমরা এই সুবিধাগুলো পেয়ে থাকি। তারপরে পোর্টেবিলিটি। হাই লেভেল ভাষার মতোই সি কোড বিভিন্ন প্ল্যাটফর্মে সামান্য পরিবর্তনে ব্যবহার করা যায়। এই যে আমরা যে দেখলাম লিনাক্স, তারপরে উইন্ডোজ, ম্যাক ওএস, এই অপারেটিং সিস্টেমগুলোতে আমরা সামান্য পরিবর্তনে ব্যবহার করতে পারি। তারপরে মডুলার প্রোগ্রামিং। সি ভাষায় ফাংশন এবং ফাইলের মাধ্যমে কোডকে ভাগ করা যায়। ফাংশন এবং ফাইলের মাধ্যমে কোডকে ভাগ করা যায়, যা বড় প্রোগ্রামকে সহজে পরিচালনা করতে সাহায্য করে। অর্থাৎ আমরা ছোট ছোট করে প্রোগ্রামকে জানার জন্য সেটা ভাগ করে নিতে পারি। এখানে আমরা দেখি উদাহরণ হিসেবে লো লেভেল ফিচার এবং হাই লেভেল ফিচার। এখানে লো লেভেল ফিচারের মাধ্যমে আমরা একটি মেমোরি অ্যাড্রেসের কোড লিখছি। এই কোডে আমরা কি লিখছি, হ্যাশ ইনক্লুড studio.h, অর্থাৎ এটি একটি স্ট্যান্ডার্ড লাইব্রেরি। আমরা জাস্ট শুধু কোডটা দেখি, আমাদের এখন জানারও প্রয়োজন নাই। আমরা যখন এই সম্পর্কে জানবো তখন, যেহেতু এটি একটি মেমোরি অ্যাড্রেস আর এটি পয়েন্টার, আর এই পয়েন্টার সম্পর্কে জানতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আর এটা নিয়ে আমাদের বড় একটি ভিডিও হবে এই পয়েন্টার নিয়ে। শুধু আমরা এখন দেখি কোনে কিভাবে কি ব্যবহার করা হয়েছে, লো লেভেলে কেমন ভাবে ব্যবহার করা হয়েছে এবং হাই লেভেল ফিচার কেমন বা কিভাবে ব্যবহার করছি। এখানে এই যে দেখেন, আমরা এখানে লো লেভেল হিসেবে ব্যবহার করছি ইন্ট এক্স সমান 10, ইন্ট পিটিআর বা পয়েন্টার এক্স, অ্যাম্পারস্যান্ড এক্স। এখানে ব্যবহার করছে পয়েন্টার ব্যবহার করে মেমোরি অ্যাড্রেস সংরক্ষণ। এটি লো লেভেল ফিচার। এবং হাই লেভেলে আমরা কিভাবে ব্যবহার করছি, ইন্ট মেইন ফর ইন্ট, এটা একটি সাধারণ লুপ। আমরা যখন কোড লিখবো তখন আমরা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এখন আমরা শুধু কোডের স্ট্রাকচার গুলো দেখি, কোডগুলো কেমন। লাইব্রেরি সমর্থন। এতে বিল্ট ইন ফাংশন এবং স্ট্যান্ডার্ড লাইব্রেরি রয়েছে যা প্রোগ্রামিং সহজ করে। আমরা কিছু সময় আগেও দেখছি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা studio.h নামে একটি লাইব্রেরি ব্যবহার করছি, তারপরে conio.h এই লাইব্রেরি ফাইলগুলো আমরা ব্যবহার করছি। কিন্তু এই লাইব্রেরি ফাংশনগুলো আমরা কি জন্য ব্যবহার করছি, ওর ভিতরে কি কি আছে, এগুলা আমরা যখন পরবর্তীতে কোড লিখব তখন আমরা ওইটা নিয়ে বিস্তারিত জানবো যে কি জন্য আমরা লিখছি studio.h, এর ভিতরে কি আছে। তারপরে conio.h, math.h এগুলো আমরা কি জন্য লিখবো এবং এর ভিতরে কি কি আছে সেগুলো আমরা তখন বিস্তারিত জানবো। এখন শুধু আমরা জানি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিল্ট ইন ফাংশন এবং স্ট্যান্ডার্ড লাইব্রেরি রয়েছে যা প্রোগ্রামিং সহজ করে। তারপরে আছে গতিশীল মেমোরি ব্যবস্থাপনা। সিতে ম্যালোক, ক্যালোক, ফ্রি ইত্যাদি ফাংশনের মাধ্যমে মেমোরি ডাইনামিক্যালি ব্যবস্থাপনা করা যায়। এটা আমরা পয়েন্টার সম্পর্কে যখন জানবো, মেমোরি ব্যবস্থাপনা নিয়ে যখন জানবো তখন আমরা ক্লিয়ার করব। এটা অনেক বড় একটা ভিডিও হবে এটা এগুলোর উপর। তারপরে উচ্চতার গতি। সি ভাষায় কোড দ্রুত কার্যকর হয়। সি ভাষায় কোড দ্রুত কার্যকর হয় যা পারফরম্যান্স ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন তৈরিতে কার্যকর। এবার আমরা দেখব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানে ব্যবহার, অর্থাৎ আমরা যে শিখব সেই শিখব কিসের জন্য, মানে আমরা যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি শিখে আমরা কি করব, আমরা এখন সেটাই ক্লিয়ার করব। আমাদের মূল উদ্দেশ্যটা কি। এখানে এমবেডেড সিস্টেম, ব্যবহৃত ডিভাইস সমূহ এবং সি ভাষার ভূমিকা।
অর্থাৎ এখানে বুঝতেই পারছেন যে আমরা এমবেডেড সিস্টেমের জন্য সি প্রোগ্রামিং ভাষা শিখব। যাদের আগ্রহ আছে তারা আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমরা যে ভিডিওগুলা পাবলিশ করব সেগুলো আপনারা দেখতে থাকুন। আশা করি আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং এমবেডেড সিস্টেম ক্যারিয়ার যদি দাঁড় করানোর ইচ্ছা থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন, কিন্তু সময় লাগবে। যেহেতু এমবেডেড সিস্টেমটা অনেক ছোট একটা সাইট না, এখানে অনেক হিসাব নিকাশ আছে, অনেক ধরনের চিন্তা ভাবনার একটা বিষয়। সো আমরা ধাপে ধাপে আস্তে আস্তে আগাবো এবং আগে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেষ করি, সি++, তারপরে না হয় আমরা প্রজেক্ট বানাবো যখন, তখন আমরা বুঝতে পারবো। আমাদের প্রোগ্রামিং শেষ হলে আমরা খুব সহজেই তারপরে সবকিছুই বুঝতে পারবো। এখানে এমবেডেড সিস্টেমে ব্যবহৃত ডিভাইস সমূহ এবং সি ভাষার ভূমিকা। নিচে বিভিন্ন এমবেডেড ডিভাইস এবং সেগুলোর ক্ষেত্রে সি ভাষার ব্যবহার বিস্তারভাবে আলোচনা করা হলো। এমবেডেড সিস্টেমে কিভাবে আমরা সি ভাষাটা ব্যবহার করি সেগুলো আমরা জানব। মাইক্রোকন্ট্রোলার, সি ভাষার ভূমিকা। মাইক্রোকন্ট্রোলারে সি ভাষার কি ভূমিকা আছে সেটা আমরা দেখি। রেজিস্টার ম্যানিপুলেশন, মাইক্রোকন্ট্রোলারের বিভিন্ন রেজিস্টার কন্ট্রোল করতে সি ভাষা ব্যবহার করা হয়। তারপরে উদাহরণস্বরূপ এভিআর, পিক এবং এআরএম মাইক্রোকন্ট্রোলারের জন্য সি কোড লেখা হয়। এগুলো ছাড়াও আমরা অন্যান্য যে মাইক্রোকন্ট্রোলার বা প্রসেসর ব্যবহার করব আমরা সেগুলোর জন্য সি কোড লিখতে পারবো। এখানে জাস্ট উদাহরণ হিসেবে কয়েকটা দেখানো হয়েছে। তারপরে হার্ডওয়্যার কন্ট্রোল, জিপিআইও জেনারেল পারপাস ইনপুট আউটপুট, ইউএআরটি, এসপিআই, I2C ইত্যাদি পোর্ট কন্ট্রোল করা। আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই যে জিপিআইও, তারপরে ইউএআরটি, এসপিআই, I2C এগুলো সম্ভবত ডিসপ্লের জন্য, ডিসপ্লের সাথে হার্ডওয়্যার যে কানেকশন এগুলো আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করব। এগুলা আমরা সব শিখবো, কিন্তু সময় লাগবে। তারপরে টাইমার এবং ইন্টারাপ্ট হ্যান্ডেলিং, মাইক্রো কন্ট্রোলারের টাইমার এবং ইন্টারাপ্ট ব্যবস্থাপনা করতে সি ভাষা কার্যকর। তাহলে আমরা কি বুঝছি? মাইক্রো কন্ট্রোলারের জন্য সি ভাষার অনেক ভূমিকা রয়েছে, আর এগুলো ছাড়াও অনেক কিছু আমরা সি দিয়ে শিখতে পারবো। এখানে যদি আমরা দেখি, সি দিয়ে একটি এভিআর মাইক্রো কন্ট্রোলার এর প্রোগ্রাম লেখা হয়েছে, অর্থাৎ একটি এলইডি অন করা হয়েছে। এখানে আপনারা দেখুন, হ্যাশ ইনক্লুড এভিআর, তারপরে /io.h, এখানে যে হেডার ফাইলটা ব্যবহার করা হয়েছে, আমরা যে studio.h, ওটা সম্পূর্ণটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ছিল। এই যে এখানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা studio.h লিখছি, কিন্তু আমরা এখানে কি লিখছি? ইনক্লুড এভিআর io.h, অর্থাৎ কিন্তু আমাদের সেম, জাস্ট আমাদের তো কিছু পরিবর্তন করতে হবে। তারপরে ইন্ট মেইন, ডিডিআরবি একটা পোর্ট, এটা হেক্সাডেসিমাল। আপনাদের এখন প্রোগ্রাম শেখার কোনো দরকার নাই, এখানে আমি কি লিখছি না লিখছি জাস্ট শুধু কোড দেখেন যে আমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওখানে যা যেমন দেখিয়ে আসছি এখানে মাইক্রো কন্ট্রোলারে একটি কোড লেখা হয়েছে, এর সাথে সেম আছে কিনা এটা আপনারা শুধু বুঝুন এবং দেখুন। তারপরে সেন্সর ডিভাইস, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা সেন্সর ডিভাইসে কিভাবে ব্যবহার করতে পারি। সেন্সর ডিভাইসে এমবেডেড সিস্টেম ডেটা সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এমবেডেড সিস্টেমে আমরা যে সেন্সরগুলো ব্যবহার করি এগুলো কী জন্য ব্যবহার করি? ডাটা সংগ্রহ করার জন্য। যেমন তাপমাত্রা সেন্সর, হিউমিডিটি সেন্সর, আলোক সেন্সর, গ্যাস সেন্সর, এগুলো থেকে আমরা ডাটা সংগ্রহের জন্য আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমবেডেড সিস্টেমে ব্যবহার করি। আর এগুলো আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই করতে পারবো। কিভাবে এর ইনপুট নিতে হয় এবং আউটপুট বাইর করতে হয় সেগুলো আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই আমরা সমাধান করব। তারপরে ডিসপ্লে ডিভাইস, এলসিডি, ওএলইডি বা এলইডি ডিসপ্লেগুলো ডেটা দেখার জন্য ব্যবহৃত হয়। এই যে এখানে ইউএআরটি, এসপিআই, I2C, ইউএআরটি, I2C এগুলো কি ডিসপ্লে কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়। এগুলো আমরা ধাপে ধাপে শিখবো, এখন চিন্তা করার কোনো কারণ নাই, আমরা ধাপে ধাপে সব কিছু জানতে পারবো। আমরা অ্যাডভান্স লেভেলে
যা থাকে এমবেডেড সিস্টেমে সম্পূর্ণটাই আমরা জানার ট্রাই করব সবসময়। আর সেজন্য আমাদের সবসময় কি করতে হবে, সবসময় সব কিছু প্রথম থেকে জানার চেষ্টা করতে হবে, একদম জিরো থেকে। আর আশেপাশে কি থাকে না থাকে সব কিছুই আমাদের বুঝে নিতে হবে, কারণ এমবেডেড সিস্টেমটা অনেক ক্রিটিক্যাল একটা সাইড। আর আমাদের এটা খুব সতর্কতার সাথে মানে ভালোভাবে বুঝে বুঝে আগাতে হবে। মোটর কন্ট্রোলার, আমরা সি প্রোগ্রামিংটা শিখে আমরা মোটরও কন্ট্রোল করতে পারবো এই এমবেডেড সাইটে, যেমন মোটর ড্রাইভিং ডিভাইস, ডিসি মোটর, স্টেপার মোটর, সার্ভো মোটর। সি ভাষার ভূমিকা, অর্থাৎ আমরা সি ভাষায় এই মোটর কিভাবে ব্যবহার করতে পারি। পিডাব্লিউএম, পালস ওয়েথ মডুলেশন, ব্যবহার করে মোটরের গতি নিয়ন্ত্রণ। অর্থাৎ পালস ওয়েথ মডুলেশনটি জোরে অথবা মোটরের গতি স্পিড আমরা কম বা বেশি করতে পারি। মোটরের দিক পরিবর্তন করার জন্য রিলে বা ট্রানজিস্টর ব্যবহার করা হয়। তারপরে স্মার্ট ডিভাইস এবং আইওটি, ইন্টারনেট অফ থিংস। এমবেডেড সিস্টেমের মাধ্যমে তৈরি স্মার্ট ডিভাইস যেমন স্মার্ট হোম, এটি একটি কি স্মার্ট হোম। তারপরে স্মার্ট ওয়াচ, স্মার্ট থার্মোস্টেট, এগুলো সি প্রোগ্রামিং ভাষায় দিয়ে আমরা এই যে আইওটি এই সম্পর্কেও আমরা জানতে পারবো। আর এইগুলা যে আমরা জানছি এগুলা ছাড়াও অনেক কিছু আছে, যেমন আপনার রোবট, তারপরে অটোমেশন সিস্টেম, এগুলো সব এমবেডেড সিস্টেমের ভিতরেই। শুধুমাত্র আমরা আগে কোডটা শিখি, তারপরে আমরা অন্যান্য কাজগুলো করব। যা যা আমাদের প্রজেক্ট বানাতে যেসবগুলো শিখতে হয় আমরা সব কিছুই করবো। আর আমাদের মেইন টার্গেট থাকবে আমাদের ক্যারিয়ার এমবেডেড সাইটে দাঁড় করানোর, অর্থাৎ আমরা এমবেডেড সাইটে কাজ করব, এটাই আমাদের হবে মেইন টার্গেট। এখানে সি ভাষার ভূমিকা, এই যে আইওটি স্মার্ট ডিভাইস, এখানে সি ভাষার ভূমিকা কি। ওয়াইফাই ব্লুটুথ মডিউলের সাথে যোগাযোগ করা, উদাহরণস্বরূপ ESP8266 বা AC05 মডিউল। আমাদের এই যে ESP8266 বা AC05 মডিউল, এইসবগুলো ব্যবহার করতে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানা লাগবে। তারপরে রিয়েল টাইম ডেটা সংগ্রহ এবং রিমোট কন্ট্রোল সক্ষম করা, এগুলো আমরা ধাপে ধাপে জানব। সিতে কেন এমবেডেড সিস্টেম এত জনপ্রিয়, এই যে মানে এত সময় যে বক বক করছি যে এমবেডেড সিস্টেম মানে জানতে হলে আগে আমাদের সি প্রোগ্রামিং শিখতে হবে, তা আমাদের কি জন্য এত জনপ্রিয় এটা, সে কারণগুলো দেখি। হার্ডওয়্যার নিয়ন্ত্রণের সক্ষমতা, অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সহজেই হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা যায়। সি সরাসরি রেজিস্টার এবং মেমোরি লোকেশন অ্যাক্সেস করতে পারে। তারপরে কম্প্যাক্ট এবং দ্রুত, সি এর কোড মেমোরি সাশ্রয়ী এবং কার্যকরী। পোর্টেবিলিটি, সি কোড একাধিক মাইক্রোকন্ট্রোলার বা প্ল্যাটফর্মে সহজেই ব্যবহার করা যায়। স্ট্যান্ডার্ড লাইব্রেরি, এমবেডেড ডিভাইসে প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড ফাংশন সহজে পাওয়া যায়। উন্নত টুলচেইন সাপোর্ট, বিভিন্ন মাইক্রোকন্ট্রোলারের জন্য জিসিসি, কেইআইএল, এমপিল্যাব, আরডুইনো আইডি ইত্যাদি সি ভিত্তিক টুলচেইন ব্যবহার করা হয়। এই যে এখানে সবগুলো এই যে সি ভিত্তিক, অর্থাৎ আমাদের আগে যদি আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি, তারপরে C++, তারপরে আমরা খুব সহজেই এমবেডেড সিস্টেম সম্পর্কে গভীরে প্রবেশ করতে পারব। তো বন্ধুরা, আমরা আজকে জানতে পারলাম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কি জন্য শিখব এবং আমাদের উদ্দেশ্যটা কি। এগুলো তো আপনারা বিস্তারিত জানতে পারছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কি শেখাতে চাচ্ছি। এখন আপনাদের যাদের এই বিষয়গুলো জানার ইচ্ছা আছে, অর্থাৎ এমবেডেড সিস্টেম, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং উৎসাহিত করার জন্য একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সবসময় আমাদের আপডেট ভিডিওগুলো দেখার ট্রাই করবেন। আমরা প্রতি সপ্তাহেই ভিডিও দিতে থাকবো, প্রতি সপ্তাহে 2টা থেকে 3টা ভিডিও আমাদের এই চ্যানেলে আমরা আপডেট করতে থাকবো। এজন্য আমরা কি করব, প্রথমে সি প্রোগ্রামিংটা সুন্দর করে শিখবো, তারপরে কিছু প্রজেক্ট বানাবো, তারপরে আবার C++ শিখবো, তারপরে প্রজেক্ট বানাবো, তারপরে আমরা অ্যাডভান্স লেভেলে ঢোকার চেষ্টা করব, অর্থাৎ এমবেডেডের গভীরে ঢোকার চেষ্টা করব। পরবর্তী ভিডিওটি আমাদের হবে কম্পাইলার নিয়ে, মানে কম্পাইলার কি, কম্পাইলার সম্পর্কে আমরা বিস্তারিত জানব পরবর্তী ভিডিওতে, এবং আমরা কোথায় সি প্রোগ্রামিং এর জন্য কোড লিখব সেটাও আমরা দেখব।
আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।